লস টাকার হচ্ছে, সাইফনিং অফ ওয়েলথ অফ, যেটা আমার পকেট থেকে আপনার থেকে আমার রাজ্যে খোলার কথা, ইট ইজ বিং ড্রেইনড আউট জাস্ট দ্য স্টেট টু ভেরিয়াস ফার্ম। প্লিজ টেক এ নোট অফ দ্যাট। এবং I tell you one thing, I'm not going to speak out over here, but I am allowed to be, since this department is with you, I will let you know later. Because I believe it is not in your knowledge. Something is going on behind your knowledge, I believe that. So I will make you alert on this thing after some time. Ensure that the local contractors get jobs. That will save our government exchequer also. মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, আরেকটা ব্যাপার হচ্ছে সমস্যা কথা তুলে ধরছে, করবেন আপনারা এবারকার এখন যে ছেলেমেয়েরা জন্ম হচ্ছে না, একটা বিরাট পার্সেন্টেজ আপনি স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখবেন অটিজমের শিকার। তাদেরকে স্পেশালি এবেল চাইল্ড বলে, কিন্তু তাদের মনে হচ্ছে অটিজম স্বাভাবিক না করা, স্পেশালি গিফটেড। আমাদের এখানে কোন অটিজম স্কুল, বাচ্চাদের জন্য যে স্কুল, তার যে এই স্কুলে যারা শিক্ষক শিক্ষিকা শিক্ষা প্রদান করবেন সেরকম কোনো কিছু নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই। প্লিজ উইথ ফোল্ডেড হ্যান্ডস আই রিকোয়েস্ট ওই সমস্ত মা বাবাদের তরফ থেকে, এটা আমাকে বলা হয়েছে, প্লিজ ভেন্টিলেট, এটা আপনি যথাযথ জায়গা আপনি পৌঁছন। লোকায়ুক্ত হিউম্যান রাইটস কমিশন আমাদের রাজ্যে আছে, ওর ভাট দেয়, আমরা কেন পালছে নিচ্ছি না জানি না। বিভিন্ন জায়গায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, হিউম্যান রাইটস কমিশন কোথায় আমি জানি না। লোকায়ুক্ত আমি বারংবার, আমি লেফট ফ্রন্ট জমানায়, আমি রতন বাবু আমার বারংবার বলে আসছি, এই সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে যে এই যে প্রেজেন্ট লোকায়ুক্তার তার নেই, লোক নেই, কিছু করার ক্ষমতা নেই। ইউ ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য করাপশন, লোকায়ুক্তকে এম্পাওয়ারমেন্ট করুন। লোকায়ুক্ত এম্পাওয়ারমেন্ট সো মোটো corruption news, so they should register, take cognizance and মামলা নিয়ে এসে তদন্তটা করতে হবে, এটাকে অ্যামেন্ডমেন্ট আনতে হবে। কর্ণাটকের মতো ইউ ব্রিং দ্য কর্ণাটকা মডেল ইন দ্য স্টেট অফ ত্রিপুরা। কর্ণাটকের মডেলটা কিন্তু বিজেপি কমিটি এনেছিল, কাজে ওইটা ফলো করে এখানে আনুন, দেখবেন উই ক্যান ফাইট আউট করাপশন। বিকজ আমাদের অনেকের ইগনোরেন্সে a section of babus they are looting like anything. মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার বছর আনতে চাই, ভুলে গেছেন হয়তো ব্যস্ততার কারণে। এখানে আপনি আমাদের আশ্বস্ত করেছেন, কুমারঘাটে রথযাত্রার দিন একটা ইনসিডেন্ট হয়েছিল, আপনি ডিএম লেভেল এনকোয়ারি করাবেন। ডিএম লেভেল এনকোয়ারি রিপোর্ট কি হলো আছে আমরা কেউ জানতে পারলাম না। আমরা কি ভুলে গেলাম ওই ঘটনাটা? দয়া করে সেটা, এবং কারা এর সঙ্গে জড়িত, কার কথা উল্টো কথা গেছে, রুট চেঞ্জ হয়েছে, এটা খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। সুশাসন ঠিক আছে, আমরা বলুন সুশাসন সুশাসন, আমি কুশাসন সেটা বলতে যাবো না, আমার আগা দিতে চাই না, কিন্তু রায়বাড়ির ঘটনা কি সুশাসনের দিকে ইঙ্গিত রাখে? যে ঘটনাগুলো বারংবার ঘটছে রায়বাড়ি, মানব পাচার হচ্ছে, আমাদের ত্রিপুরার নাম ওখান থেকে এসে ডাইরেক্ট এতগুলো লোককে তুলে নিয়ে গেল, মানব পাচার। আমরা ঘুমেছিলাম, লজ্জাস করবো, একটু সেলফ ইন্ট্রোস্পেকশন করতে হবে। শিশু বিক্রি একটা দুটো বেশ কয়েকটা পৃথিবীতে ঘটনা ঘটেছে, খিদের অভাবে ওই সোনাপুরা মহকুমা মেলাঘর সেক্টরে বোধ হয় মা মেয়ে এরা আত্মহত্যা করেছে। সুসাইডের সংখ্যা দিনকে দিন বেড়েই যাচ্ছে। আমাদের দাবি কতবার বলেছি আপনার কাছে, এই যে অকাল বর্ষণে দুবার কৃষক এবং চাষিদের সহায়তা প্রদান করুন, ফিনান্সিয়াল হেল্প রেন্ডার করুন, নাথিং হ্যাজ ইয়েট বিন ডান। আমার এপিল থাকবে আপনাদের কাছে। আপনি বলেছিলেন জাস্টিস এবি পালকে যে একটা রিপোর্ট বের করবে 10,323 টাকা, রিপোর্টটা কোথাও কেউ তো আমরা জানলাম। দয়া করে আপনার কাছে আমার অনুরোধ থাকবে, এবি পালের রিপোর্টটা প্লেস করুন, আর 10,323 এদেরকে দেয়ার সাফার্ড ইনাফ, কিভাবে তাদেরকে কিছু পাওয়া যায়। আমি খুব খুশি হয়েছি, আমার একটা বিশালগড়ের আমার থেকে নির্বাচিত যে বন্ধুটি সাউন্ড নিয়ে একটা বক্তব্য রেখেছে, পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী নন বায়োডিগ্রেডেবল
আপনি এখানে প্লাস্টিকের কথা বলেছেন, ফাইন, সিঙ্গেল প্লাস্টিক ব্যান, নন বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স ফ্লেক্স ওয়াশ, এটা পছন্দ করে না ফ্লেক্স। আমি যদি এই ফ্লেক্সটাকে জাস্ট আমি আপনার নলেজে দিচ্ছি, তাহলে আমার যে ওই যে বেকার আর্টিস্ট প্রচুর পরিবার বেঁচে দেবে। লেটস স্টার্ট, আবার পুরোনো জায়গায় ফিরে আসি। আমরা ক্লিন ত্রিপুরা, আমরা গ্লোবাল ওয়ার্মিং কথা বলি, আর ফ্লেক্স যথেচ্ছ ব্যবহার করছি। দিস ইজ স্পয়েলিং আওয়ার সয়েল। আমাদের মাটির নিচে জল যাচ্ছে না, ওয়ান অফ দ্য মেইন রিজন ইজ আমরা দেদার ভাবে এই ফ্লেক্সগুলো ব্যবহার করছি। প্লিজ স্টপ ইউজেস অফ দিস ফ্লেক্স উইচ ইজ নন ডিগ্রেডেবল সাবস্টেন্স। আমি জাস্ট আপনার নলেজে দিয়ে যাচ্ছি। সাউন্ড পলিউশন, মাইক থেকে কথা বলেছে, বাজি পটকা, কি বিকট জিতকে পড়ে ভাম ভাম করে আওয়াজ, বিয়ে শাদী পুজো ইলেকশনের জিত। আর হচ্ছে জব এক্সপিরিয়েন্স। দেখুন কত টাকা এই আমি যেখানে বলছি দাঁড়িয়ে এখানে 5-7-8 লাখ টাকা আদায় করছে বহু। আজকে থেকে আপনার বসাটা শুরু করে কোনো চাকরি কোনো ইয়ে নাই, কিছু জায়গা থেকে ইন্টারভিউ নিয়ে রাখছে। আমি বলে দিই, আপনি জাস্ট নলেজে দিয়ে যাচ্ছি। প্রায় 365 পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার গ্রুপ সি নন গেজেটেড আন্ডার আরটিডি পঞ্চায়েত ডিপার্টমেন্ট, প্রায় 365টি করে ফায়ার সার্ভিস, স্পোর্টস, বিভিন্ন দপ্তরে ইন্টারভিউ নিয়ে রেখেছেন। কোনো কিছু অফার টফার ছাড়া হচ্ছে না। কেন সেটা হবে? মাননীয় মুখ্যমন্ত্রী জানেন, এটার পার্ট এন্ড পার্সেল আমি ছিলাম। আগেকার মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের বিপ্লব কুমার দেব 31 জুলাই 2018 আই ওয়াজ ইন দ্য ক্যাবিনেট। একটা আমাদের আশ্বস্ত করেছিল, রতনবাবু অফিসিয়াল দিয়েছিল, আমার মনে আছে পরমজিৎ বাবু, আমি নেওয়ার চালাতে আমরা অফিসিয়াল দিয়েছিলাম কি ওই যে রেগুলারাইজেশনের ব্যাপারটা, যে সরকারি কর্মচারীদের 10 বছর চাকরি করার পর রেগুলারাইজেশন যে হবে, এই যে সার্কুলারটা, এটা 31 জুলাই 2018 উইথড্র হয়ে গেছে। এবং আমাদের কি বলেছিল, নেই हम बेहतर लाएंगे, हम और ट्रांसपेरेंट तरीका से लाएंगे और 10 साल में हम थोड़ा सा और कम करेंगे। কিন্তু আজকে অব্দি এই অর্ডার আর বেরোলো না। আমি এক্সপেক্ট করবো আমার যে স্বপ্ন আমরা দেখছি ত্রিপুরা নিউ হাইটস, এটা নিয়ে যাওয়ার জন্য ওই প্রায় 40,000-এর কাছাকাছি যারা কন্টিনজেন্ট ডিআরডব্লিউ রয়েছে, কেশওয়েল, তাদের দিকে লক্ষ্য রেখে আপনি এই জিনিসটা আবার পুনরায় আপনারা চালু করুন। ইতিমধ্যে বহুজন কিন্তু রিটায়ারমেন্টে চলে যাচ্ছে। ভিজিটিং প্রফেসর, বিভিন্ন কলেজে প্রফেসর কম, সংখ্যা কম। ভিজিটিং প্রফেসর মাত্র কত পায় জানেন? 500 টাকা।